আচ্ছা, এখানে একটা গল্প দেখতেছেন যে হচ্ছে এটা মূলত একটা প্যাসেজ। আর এটা আমি নিয়েছি ভোকাবুলারি ট্রেইনার একটা পেজ থেকে। এখন এখানে গল্পটা হচ্ছে বা প্যাসেজটা হচ্ছে নায়ক সালমান শাহের কথাবার্তা নিয়ে। তো এখানে লিখছে, নায়ক সালমান শাহ এর সময়টা ছিল বাংলা চলচ্চিত্র জগতের একটি স্পেকট্রাম যুগ। ওরা এখানে এটা মূলত ভোকাবুলারি অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি শেখাবে, সেজন্য ভোকাবুলারি যাতে আমরা মনে রাখতে পারি তার একটা কৌশল অবলম্বন করছে। তো এখানে আসলে আমরা যদি এই ভোকাবুলারিটার দিকে তাকাই, এই যে স্পেকট্রাম, বর্ণালী, বেনেরেটেড শ্রদ্ধেয়, ডেমিস মৃত্যু, পয়েন্ট মর্মস্পর্শী, চেরিশ লালন করা, কমেমোরেট স্মরণ করা, এক্সপাঞ্জ মুছে ফেলা, ডিবেস কমানো, ডেবিউটেন্ট ডেবিউট ডেবিউটেন্ট নবাগত, প্যারাগন উৎকৃষ্ট আদর্শ। এখন এইভাবে আমরা যে মুখস্থ করে করে মনে রাখতে যাই, আসলে কি মনে থাকবে? হয়তো বা থাকবে, কিন্তু এর প্রয়োগ, বাক্যের প্রয়োগ আমরা করতে দ্বিধাগ্রস্ত হব, পারবো না কখনো কখনো, এরকম হবে। সো এইটা যদি আমরা গল্পের মাধ্যমে শিখি, একটা প্যাসেজ আকারে লিখে ট্রান্সলেট করে সেখান থেকে শিখি, যে আমি ট্রান্সলেট করে নিয়েছি, এভাবে শিখি, তাহলে আমাদের এটা মনে রাখার সবচেয়ে সহজ এবং একটা সহজ একটা পদ্ধতি। এখন চলেন কিভাবে মনে রাখবো। আমি প্রথমে একটা বাক্যকে ভাগ ভাগ করে নিয়েছি। কীরকম? একটা বাক্য গঠনের স্ট্রাকচার হচ্ছে আপনার আগে ভার্ব যুক্ত করতে হবে, ভার্বটা আইডেন্টিফাই করতে হবে। সেই ভার্ব আইডেন্টিফাই করার পরে ভার্বকে জিজ্ঞেস করবে কাজটা কে করছে, তখন সাবজেক্টটা পাওয়া যাবে। তারপর এক্সটেনশনগুলো সাজিয়ে গুজিয়ে নিতে হবে। তার জন্য পার্টস অফ স্পিচটা একটু বুঝতে হবে। তো আমরা নাউন প্রোনাউন এসব তো আসলে অনেক শুনেছি, জানি। তো এখন তাহলে শুরু করি আমি। এখানে এই যে সেন্টেন্সটা আমি পড়লাম, এই সেন্টেন্সটার ভিতরে ভার্ব কোনটা? আবার পড়ি। নায়ক সালমান শাহ এর সময়টা ছিল বাংলা চলচ্চিত্র জগতের একটি স্বর্ণালী যুগ বা বর্ণালী যুগ। এখন তাহলে কি এখানে ভার্বটা কোথায়? ভার্বটা হচ্ছে ছিল। কি? তাহলে এটা পাস্টের ঘটনা, পাস্ট টেন্সে, এটা পাস্টের ঘটনা। হ্যাঁ, তাহলে ওই সময়টা ছিল একটা বর্ণালী যুগ। ছিল কোন সময়টা? সালমান শাহের সময়টা, নায়ক সালমান শাহের সময়টা। কখন? ওই যে বাংলা চলচ্চিত্র জগতের এটা স্বর্ণালী যুগ। এখন এই ভার্বটাকে প্রশ্ন করার সাথে সাথে সাবজেক্টটা পেয়ে গেলাম। সালমান শাহের সময়টা ছিল, কি ছিল? বাংলা চলচ্চিত্র জগতে একটা বর্ণালী যুগ ছিল। তাহলে এখানে আমরা এই যে দেখেন ভার্বটা আইডেন্টিফাই করেছি, সাবজেক্ট আইডেন্টিফাই করেছি, সাবজেক্ট এখন এটাকে যদি পার্টস অফ স্পিচে ভাগ করেন আপনি, তাহলে যে দেখেন সালমান শাহ একটা নাউন, এটার কি, সে কি ছিলেন? অ্যাডজেক্টিভ। এই যে নায়ক, তার একটা গুণ প্রকাশ করছে। এর মানে অব, এটা একটা প্রিপোজিশন এখানে চলে আসছে। তারপরে এখানে আরও দেখতে পাচ্ছেন বাংলা চলচ্চিত্র জগতে, এই যে ইরা, ওই সময়টা, ওই জগৎটা, এটা নাউন। এটাকে কি, নাউনকে কি ইন্ডিকেট করছে, কি দ্বারা? বাংলা চলচ্চিত্র জগতের বুঝে যাচ্ছে। আবার কি? একটি স্পেকট্রাম শব্দ সারাদিন মুখস্থ করলেও হয়তো বা আমি সেভাবে প্রকাশ করতে পারতাম না। যে যখন এখানে আমরা এখন বাক্যের মাধ্যমে শিখতেছি, তাহলে এই শব্দের অর্থটা সহজেই আমার মনে থাকবে এবং সেটা আমি প্রয়োগও করতে পারবো। স্পেকট্রাম অর্থ কি? বর্ণালী বা স্বর্ণালী যুগ। তাহলে এখন বাক্য গঠন করি, চলুন বাক্য গঠন করি। এখানে লেখা আছে কিভাবে বাক্যটা গঠন করব। এই যে তাহলে প্রত্যেকটা শব্দের অর্থ আগে নিই। নায়ক অ্যাক্টর, সালমান শাহ তো সালমান শাহ, এর অফ, সময়টা, ইরা বা ওই টাইম, ছিল ওয়াজ, বাংলা চলচ্চিত্র সিনেমা জগতের, মানে ওই সময়টা, ইরা এটা একটা আর্টিকেল প্রকাশ পেয়েছে। স্পেকট্রাম বর্ণালী বা স্বর্ণালী, ইরা যুগ। এখন ইরা বারবার শব্দ ইউজ না করে আমরা সহজেই বলতে পারি ওয়াজ ছিল, কি ছিল? সময়টা, ওই সময়টা ছিল দ্য ইরা অফ অ্যাক্টর সালমান শাহ।
তাহলে পেয়ে গেলাম সহজেই। দ্য ইরা অফ অ্যাক্টর সালমান শাহ ওয়াজ আ স্পেকট্রাম ইরা, একটি স্বর্ণালী যুগ ছিল। সালমান শাহর ওই সময়টা ছিল একটি স্বর্ণালী যুগ। কিসের স্বর্ণালী যুগ? ফর দ্য বাঙালি ফিল্ম ওয়ার্ল্ড ফর দ্য বাঙালি ফিল্ম ওয়ার্ল্ড। তাহলে আমরা একটু সাজিয়ে গুছিয়ে যদি বলি, দ্য ইরা অফ অ্যাক্টর সালমান শাহ ওয়াজ এ স্পেকট্রাম ইরা ফর দ্য বাঙালি ফিল্ম ওয়ার্ল্ড। খুব সহজেই বুঝতে পারলাম, সহজেই পারলাম এটা। হ্যাঁ, এখন নেক্সট সেন্টেন্সটা কি ছিল? বেনিরেটেড অভিনেতা সালমান শাহ। বেনিরেটেড অর্থ হচ্ছে শ্রদ্ধেয়। বেনিরেটেড অর্থ শ্রদ্ধেয়। বেনিরেটেড অর্থ শ্রদ্ধেয়, বেনিরেটেড অর্থ শ্রদ্ধেয়। এইভাবে সারাদিন পড়লেও হ্যাঁ মাথায় ঢুকবে, কিন্তু এর প্রয়োগ বাক্যে করতে পারবো না, কারণ এটা কঠিন শব্দ, এটা একটা অ্যাডভান্স ওয়ার্ড, এটা আসলে মনে থাকবে না। কিন্তু রেসপেক্ট এটা ঠিকই মনে থাকবে, কিন্তু রেসপেক্টই সব জায়গায় ইউজ করবো। অ্যাডভান্স ওয়ার্ডসগুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার, যে বিশেষ করে যারা আইএলটিএসের পরীক্ষাগুলো দিবেন বা যারা হায়ার এডুকেশনে যাবেন তাদের অবশ্যই জানতে হবে। তো সহজে আমাদের প্রয়োগের ক্ষেত্রে এইভাবে শিখলে আমাদের জন্য উপকার। বেনিরেটেড অ্যাক্টর, শ্রদ্ধেয় অভিনেতা সালমান শাহ এর অফ ডিমাইস মানে মৃত্যু। আমরা মৃত্যু ইংরেজি জানি ডেথ এগুলো, কিন্তু সব জায়গায় কি ডেথ আর ডেথ ইউজ করবো না। ডিমাইস শব্দ যখন থাকবে তখন আমরা বুঝবো কীভাবে। ডিমাইস অর্থ মৃত্যু, এটা একটা সুন্দর অ্যাডভান্স ওয়ার্ড, তো শিখতেই পারি। বেনিরেটেড অ্যাক্টর সালমান শাহ অফ ডিমাইস মৃত্যু ছিল, মানে কি আগে হয়েছে, সহজ এটাই হচ্ছে মেইন ভার্ব, এখানে এটাই হচ্ছে ভার্ব। ছিল ওয়াজ একটি আর্টিকেল বসছে। দেখেন এই যে একটা শব্দ আছে, এটা কিন্তু পয়েগনেন্ট। আমরা যখন সহজ বাংলায় উচ্চারণ করব তখন বলবো পয়েগনেন্ট, কিন্তু শব্দটার উচ্চারণটা ভুল। এটা উচ্চারণ হলো জিটা সাইলেন্ট থাকে, আবার এটা আইটা এটা ই আসে একটু ছোট্ট করে, হ্যাঁ, এটা আমি আসলে সার্চ করে নিয়েছি এবং সঠিক উচ্চারণটা দেখে নিয়েছি। একজন ইউটিউবার ব্রিটিশ, উনি হচ্ছে এটা ওখান থেকে আমি দেখে নিয়েছিলাম এই উচ্চারণটা। এটা উচ্চারণ হচ্ছে যে এখানে আমি লিখেও নিয়েছি জি সাইলেন্ট থাকছে, কারণ এটা আমি নিজেই উচ্চারণ করতে পারছিলাম না, সঠিক উচ্চারণটা আসতেছিল না, আমার কাছে মনে হচ্ছিল ভুল, তখন আমি এটা দেখে নিয়েছিলাম। যাই হোক, ফাইনেন্ট অর্থাৎ কি? মর্মস্পর্শী ইভেন্ট, ঘটনা। তাহলে ফাইনেন্ট ইভেন্ট মর্মস্পর্শী ঘটনা, মানে হৃদয়কে ছুঁয়ে যায় এমন একটা ঘটনা ছিল। ওই যে ডিমাইস মৃত্যু হয়েছে কার? সালমান শাহর মৃত্যুতে খুব প্রভাব পড়েছে মানুষের মনে, এবং সেটা খুবই কী ছিল? মর্মস্পর্শী ছিল। যাই হোক, আমি এখন তাহলে এটার সেন্টেন্স গঠন করি। ভার্ব ছিল, কী ছিল? কার ছিল? মৃত্যু। কী ছিল? মৃত্যু ছিল। তার ডিমাইস মৃত্যু ছিল ফাইনেন্ট ইভেন্ট, মৃত্যুটি ছিল একটি মর্মস্পর্শী ঘটনা। কার মৃত্যু ছিল? শ্রদ্ধেয় অভিনেতা সালমান শাহের। তাহলে খুব সহজেই বলা যায়, দ্য ডিমাইস অফ দ্য বেনিরেটেড অ্যাক্টর সালমান শাহ ওয়াজ এ ফাইনেন্ট ইভেন্ট। দ্য ডিমাইস অফ দ্য বেনিরেটেড অ্যাক্টর, দ্য ডিমাইস, কার ডিমাইস? সালমান শাহ। দ্য ডিমাইস অফ দ্য বেনিরেটেড অ্যাক্টর সালমান শাহ। একদম এক বাক্যতে শেষ করে দিলাম। একটা সাবজেক্টকে পুরো নিয়ে আসলাম। এই সাবজেক্টটা মৃত্যু, এই সাবজেক্টটাকে এই সেন্টেন্সটা একটা প্রভাব ফেলে, এটা পুরোটাই আসলে একটা সাবজেক্ট হয়ে দাঁড়ায় এই সেন্টেন্সে। দ্য ডিমাইস অফ দ্য বেনিরেটেড অ্যাক্টর সালমান শাহ ওয়াজ ছিল ফাইনেন্ট ইভেন্ট। The demise of the venerated actor Salman Shah was a poignant event.
মানে শ্রদ্ধেয় অভিনেতা সালমান শাহের মৃত্যু ছিল একটি মর্মস্পর্শী ঘটনা। আচ্ছা, মৃত্যুর এত বছর পরেও, মানে কি মৃত্যু, ডেথ, এত, সো ইয়ার্স বছর পরেও, আফটার, মানে বুঝাই যায় এখানে একটা ভাইব প্রকাশ করে, যেমন হচ্ছে তবুও, হ্যাঁ অনেক বছর পরে, মানে একটা খুব কিছু একটা বুঝাইতে চাইতেছে সেন্টেন্সটা দ্বারা, এটা বোঝা যাবে। মৃত্যুর এত বছর পরেও, ইভেন এমনকি, ইভেন সো মেনি ইয়ার্স আফটার হিজ ডেথ, কার মৃত্যু? তার মৃত্যু। সো ইভেন সো মেনি ইয়ার্স আফটার হিজ ডেথ, বা সো মেনি ইয়ার্স আফটার হিজ ডেথ। ও, এই যে ওটা বুঝলো, এটা দিয়ে অনেক কিছু বোঝা যায়। তবুও, ইভেন সো মেনি ইয়ার্স আফটার হিজ ডেথ, এটা শেষ, এই সেন্টেন্সটার অর্থ ইংরেজি করা শেষ। এখন আমরা খুঁজবো আসলে কি ভার্ব, তারপর খুঁজবো কি সাবজেক্ট। তাহলে আগে মৃত্যুর এত বছর পরেও মানুষ তাকে মনের মধ্যে, এখানে লেখা আছে চেরিশ করেন অ্যান্ড কমেমোরেট করেন, এভাবে লেখা আছে, কিন্তু এটা চেরিশ অর্থ লালন করা, কমেমোরেট অর্থ স্মরণ করা। এখন আমরা মেমোরি মানে মেমোরি স্মরণ করা, মেমোরাইজ স্মরণ করা, এভাবে জানি, কিন্তু কমেমোরেট কি জানি? স্মরণ করেন। এটা আমার জানা ছিল না, যাই হোক আমি নতুন করে শিখলাম। চেরিশ লালন করা, কমেমোরেট স্মরণ করা। এখন এই যে করাটা কাজ, এটা হচ্ছে আসলে ভার্ব, দুটাই এখানে ভার্ব। তো লালনও করে, এটা আবার কম্পাউন্ড সেন্টেন্স, তো এই যে অ্যান্ড এবং কম্পাউন্ড সেন্টেন্স, যে কারণে দুইটা ভার্ব আসছে, দুইটা আলাদা আলাদা সেন্টেন্স, দুইটা আলাদা ভার্ব আসছে, কিন্তু আসলে মূল ঘটনা একটাই, যা লালন করেন, কে করেন? মানুষ করেন। তাহলে এই যে মানুষ, এই হলো সাবজেক্ট, মেইন জিনিস, কে করে? মানুষ। তাহলে এটা পুরোটা একসাথে আসি। আফটার ইভেন সো মেনি ইয়ার্স আফটার হিজ ডেথ, পিপল চেরিশ ইন দেয়ার হার্টস অ্যান্ড এবং কমেমোরেট উইথ রেসপেক্ট, মানে শ্রদ্ধার সাথে স্মরণ করে। মৃত্যুর এত বছর পরেও মানুষ তাকে মনের মধ্যে লালন করেন এবং শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাহলে কি? ইভেন সো মেনি ইয়ার্স আফটার হিজ ডেথ, পিপল চেরিশ ইন দেয়ার হার্টস অ্যান্ড কমেমোরেট উইথ রেসপেক্ট। মৃত্যুর এত বছর পরেও মানুষ তাকে মনের মধ্যে লালন করে এবং শ্রদ্ধার সাথে স্মরণ করে। সহজ। তারপর আসেন তার অবদান। এক্সপাঞ্জ মুছে ফেলা, মুছে ফেলা। সারাক্ষণ মনে করতে থাকেন এক্সপাঞ্জ মুছে ফেলা, এইভাবে আমি প্রয়োগ করতে পারতাম না, আমার দ্বারা এই গল্পটা অনেক হেল্পফুল হয়েছে আমার কাছে। তার অবদান এক্সপাঞ্জ করা কিংবা কোনোভাবে ডিবেজ করা সম্ভব নয়। এক্সপাঞ্জ হচ্ছে মুছে ফেলা, ডিবেজ অর্থ কমানো, মুছে ফেলা, কমানো, মুছে ফেলা, কমানো। যাই হোক, এখন আসি কি করা। এক্সপান্স মুছে ফেলা এবং কমানো। কি কমানো? এটা করা, ঠিক আছে, কিন্তু এই শব্দের আঙ্গিকে এখানে ভার্ব কোনটা? এগুলোও ভার্ব, কিন্তু সম্ভব নয়, এটা হচ্ছে ভার্ব। কারণ কি সম্ভব না? তার অবদান মুছে ফেলা এবং কমানো সম্ভব নয়, সেটাই বলছে। তার, হিজ অবদান, কন্ট্রিবিউশন, হিজ কন্ট্রিবিউশন। এক্সপোজ মুছে ফেলা, অর কিংবা কোনোভাবে, এনিওয়ে ডিবেজ কমানো, ডিবেজ করা, কমানো সম্ভব নয়, নট পসিবল। তাহলে আমরা বলতে পারি কি নট পসিবল? এই যে সম্ভব নয়, সম্ভব নয়, নট পসিবল।
নট পসিবল দিয়ে কোনো শব্দ শুরু হবে, তাহলে কি বুঝতে হবে? ইট ইজ নট পসিবল, এটা সম্ভব নয়, যে এটা কখনো সম্ভব নয়। ইটস নট পসিবল, ইটস নট পসিবল টু এক্সপাঞ্জ মুছে ফেলা, অর ডিবেস কমানো। It is not possible to expunge or debase anyway his contribution। তাহলে এখানে এই যে আমি লিখে নিয়েছি, it is not possible to expunge or debase his contribution in any way, কোনোভাবেই সম্ভব না। তাহলে এটা কোনোভাবেই সম্ভব না তার অবদান মুছে ফেলা বা কমানো, কোনোভাবেই সম্ভব না। এখন আসেন, এখানে মেইন ভার্ব তো এটা, তাহলে এগুলা কি ভার্ব না? হ্যাঁ, এগুলো ভার্ব, এগুলো হলো ইনফিনিটিভ ভার্ব। এই ভার্বগুলো মেইন ভার্বকে ত্বরান্বিত করেছে, প্রভাবিত করেছে। এটার আসল প্রকাশটা এই ভার্বগুলো দ্বারা হয়েছে। হ্যাঁ, ইনফিনিটিভ ভার্ব। তার অবদান হলো পুরোটাই এটা সাবজেক্ট, তার অবদান। আর এই সম্ভব নয়, এটা হলো মেইন ভার্ব। বাকিগুলো এক্সটেনশনগুলো বসে গেছে যথাসময়ে। আচ্ছা, তারপর তার মৃত্যুর পর অনেক ডেবিউটেন্ট অভিনেতা বাংলা চলচ্চিত্রের সাথে যুক্ত হয়েছেন, তবে কেউ তার মতো প্যারাগন অভিনেতা হতে পারেনি। কি বোঝা গেল? এখানে বুঝেই যাচ্ছে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা ছিল একটা কম্পাউন্ড সেন্টেন্স, এগুলো ছিল সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, এখানে সেন্টেন্সের প্রকারভেদটাও বোঝা যাচ্ছে, পার্টস অফ স্পিচ বোঝা যাচ্ছে, সেন্টেন্সের গঠন বোঝা যাচ্ছে। সব মিলিয়ে আমাকে শব্দ অর্থ বুঝতে হচ্ছে, দেন আমাকে ট্রান্সলেট করতে হচ্ছে। এখন আমাকে সাবজেক্ট ট্রান্সলেট করতে হলে বাক্যের গঠনটা শিখতে হবে। বাক্যের গঠনে মূল কাজ হচ্ছে আগে আপনাকে ভার্ব আইডেন্টিফাই করতে হবে। ভার্ব আইডেন্টিফাই করার পরে তারপরে খুব সহজেই আপনি সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারবেন। ভার্বকে জিজ্ঞেস করবেন কে করেছে, কে বা কারা দ্বারা প্রশ্ন করলেই সহজে অ্যান্সার পাবেন। সাবজেক্টটা কে, সাবজেক্টটা কোথায়, সাবজেক্টটা কী হতে পারে। দেন আপনি চলে যাবেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এই এক্সটেনশন যখন করবেন তখন আপনি পার্টস অফ স্পিচ অনুসারে সুন্দর মতো সেন্টেন্সটা গঠন করে নিলেন। বাংলা অর্থ পারেন বা না পারেন, এইভাবে বাংলা ইংরেজি মিলে যখন আপনি সেন্টেন্স তৈরি করে ফেলবেন, লিখে ফেলবেন বা মনে মনে তৈরি করে ফেলবেন, তখন আপনি আবার এই শব্দগুলোর অর্থ খুঁজতে যাবেন কোথায়, কিভাবে শব্দগুলোর অর্থ আমি ক্রম থেকে বের করি, অথেন্টিক। হ্যাঁ, কোনো অ্যাপস থেকে না, আলাদাভাবে না, কারো লেখা থেকেও না। আমি মূলত ইউটিউব দেখি, বিভিন্ন ব্রিটিশ বা আমেরিকান এগুলো দেখি বেশিরভাগই। বাংলা কম দেখা হয়, কারণ ওদের অরিজিনাল ভাষা, এটা ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সো এটা আমি দেখলে অথেন্টিক জিনিসটা পাবো। আর ক্রম থেকে আমি এই শব্দ অর্থগুলো খুঁজে বের করি, সত্যি কথা যেটা। তো যাই হোক, আলাদাভাবে কোনো অ্যাপস থেকে করতে গেলে হয়তো বা সেখানে ভুলও থাকতে পারে, বা আমার কাছে পর্যাপ্ত জিনিসটা নাও আসতে পারে। সো আমি যা চাই এভরিথিং, প্রোনাউন্সিয়েশন থেকে শুরু করে সব কিছুই আমি ওখান থেকে পেয়ে যাই। সো এখন আসি, আমরা এই শব্দটার অর্থগুলো তৈরি করি। তার, হিম, মৃত্যু, ডেথ, পর, আফটার, অনেক, মেনি বা সো মেনি। ডেবিউটেন্ট, এখানে লেখাই আছে নবাগত, মানে যারা নতুন আসছে। হ্যাঁ, অভিনেতা, অ্যাক্টর, বাংলা চলচ্চিত্র, সিনেমার সাথে, উইথ, যুক্ত, জয়েন্ট, হয়েছেন, জয়েন্টেড বা হয়েছেন। এটা হয়েছেন বলতে বোঝা যায় এই পাস্ট টেন্সের। তারপর আসেন তবে, বাট, কিন্তু, কেউ, এনিওয়ান। কেউ বলতে এখানে কেউ না, এরকমটা বোঝাচ্ছে। নো ওয়ান বা এনিওয়ান। তার মতো, লাইক হিম, তার, হিম, মতো, লাইক, তার মতো, লাইক হিম। প্যারাগন, আদর্শ, অভিনেতা, অ্যাক্টর, হতে পারেনি, couldn't, কুড বিকাম। এখানে কুড বিকাম ইউজটা সবচেয়ে সুন্দর হয়েছে। যাই হোক, এটা একটা কম্পাউন্ড কীভাবে বুঝলাম, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে বুঝলাম, এই যে বাট দ্বারা দুটি ক্লোজ একত্রিত হয়েছে, এটা একটা
সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স, এটা একটা কমপ্লিট সেন্টেন্স, দুটো কমপ্লিট সেন্টেন্স এই যে বাট দ্বারা যুক্ত হলো তখন এটা হয়ে গেল কি, এটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছিল, এই যে অ্যান্ড স্মরণ করা, এবং এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স ছিল, এর উপরেরটা একটা সিম্পল সেন্টেন্স ছিল। যাই হোক, এখন আসি, তার মৃত্যুর পর অনেক ডেবিউটেন্ট অভিনেতা বাংলা চলচ্চিত্রের সাথে যুক্ত হয়েছেন। এখন কীভাবে বলবো, আফটার হিজ ডেথ many ডেবিউটেন্ট অ্যাক্টর জয়েন্ট যুক্ত হয়েছেন উইথ বাংলা সিনেমা। বাট তবে নো ওয়ান হতে পারেনি, could become বা couldn't প্যারাগন অ্যাক্টর লাইক হিম। খুব সহজ না? খুব সহজ। প্যারাগন আদর্শ, ডেবিউটেন্ট নতুন নবাগত। এই যে সেন্টেন্স, আফটার হিজ ডেথ মেনি ডেবিউটেন্ট অ্যাক্টরস জয়েন্ট উইথ, লিখি নেই উইথ, আচ্ছা বেঙ্গলি সিনেমা, বাট নো ওয়ান খুড, নো ওয়ান, নো তো আগেই বলছি, আর দরকার কি খুডেন দেওয়া, দুইবার দিব। নো ওয়ান খুড বিকাম এ প্যারাগন অ্যাক্টর লাইক হিম, হয়ে গেল। তার মৃত্যুর অনেক পরেও, অনেক সো মেনি ইয়ার্স, তার মৃত্যুর অনেক বছর পরেও, তার আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরে অনেক নতুন নতুন নবাগত অভিনেতা বাংলা চলচ্চিত্রের সাথে যোগ হওয়ার পরেও কিন্তু কোনোজনই তার মতো আদর্শ অভিনেতা হতে পারেনি। নো ওয়ান কুড বিকাম, হতে পারেনি, কেউ না। এখানে নো আমার খুঁড়েন দুইবার আসবে, দরকার নেই, এই জন্য একসাথে ওকে হয়ে গেল। ঠিক আছে, খুব সহজ, খুব সহজ। সো আমি এখন একটু আবার এই শব্দগুলোর অর্থ পড়ে নিই। স্পেকট্রাম বর্ণালী, স্পেকট্রাম বর্ণালী, বেনিরেটেড শ্রদ্ধেয়, ডিমাইস মৃত্যু, ফয়েনেন্ট মর্মস্পর্শী, তারপর চেরিশ লালন করা, কমেমোরেট স্মরণ করা, এক্সপাঞ্জ মুছে ফেলা, ডিবেস DEBAS ডিবেস কমানো, ডেবিউটেন্ট নবাগত, প্যারাগন আদর্শ, স্পেকট্রাম বর্ণালী, বেনিরেটেড আদর্শ, বেনিরেটেড শ্রদ্ধেয়, নিজেই ভুল করতেছি, স্পেকট্রাম বর্ণালী বা স্বর্ণালী, বেনিরেটেড আদর্শ, আবারও আদর্শ, বেনিরেটেড শ্রদ্ধেয়, ডিমাইস মৃত্যু, ফয়েনেন্ট মর্মস্পর্শী, ফয়েনেন্ট ইভেন্ট, এভাবে মনে রাখি, তাহলে মর্মস্পর্শী ঘটনা, তাহলে মনে থাকবে ফয়েনেন্ট ইভেন্ট, মর্মস্পর্শী ঘটনা। চেরিশ লালন করা, এগুলো সহজ, এগুলো আগে থেকেই জানতাম। কমেমোরেট স্মরণ করা, এক্সপাঞ্জ মুছে ফেলা, ডিবেস কমানো, আমরা কি জানতাম, রিডিউস কমানো, এখানে কি রিডিউস শব্দ ইউজ হবে, ডিবেস কমানো, ডেবিউটেন্ট নবাগত, প্যারাগন আদর্শ, স্পেকট্রাম বর্ণালী স্বর্ণালী, বেনিরেটেড শ্রদ্ধেয়, ডিমাইস মৃত্যু, ফয়েনেন্ট ইভেন্ট মর্মস্পর্শী ঘটনা, চেরিশ লালন করা, কমেমোরেট স্মরণ করা, এক্সপাঞ্জ মুছে ফেলা, ডিবেস কমানো, ডেবিউটেন্ট নবাগত, প্যারাগন আদর্শ। এখন এখানে পড়ি, স্পেকট্রাম বর্ণালী, বেনিরেটেড
শ্রদ্ধেয়, বেনিরেটেড শ্রদ্ধেয়, স্পেকট্রাম বর্ণালী, বেনিরেটেড শ্রদ্ধেয়, ডিমাইস মৃত্যু, ফাইনেন্ট মর্মস্পর্শী, চেরিস লাইনফার, কমেমোরেট স্মরণ করা, এক্সপাঞ্জ মুছে ফেলা, ডিবেস কমানো, ডেবুটেন্ট নবাগত, প্যারাগন আদর্শ। বিট এবার পড়লে অবশ্যই মনে থাকবে, অবশ্যই পারবো না এমনটা হতেই পারে না।